কোনো একটা যৌগের বন্ধন কোণ মুখস্থ করতে করতে যাদের অবস্থা খারাপ, আজকের এই ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আমরা যে কোনো যৌগের বন্ধন কোণ বের করতে পারবো। কিভাবে? যদি সংকরায়ন একই হয় তাহলে মনে রাখবো বেসপার অনুসারে অর্থাৎ ভ্যালেন্স শেড ইলেকট্রন পেয়ার রিপালশন অনুসারে যদি মুক্ত জোর বাড়ে তাহলে তার বন্ধন কোণ কমবে। যেমন মিথেন, অ্যামোনিয়া এবং পানির ক্ষেত্রে চিন্তা করো। মিথেনে কোনো মুক্ত জোর নাই, সংকরণ sp3, অ্যামোনিয়াতে কোনো মুক্ত জোর নাই, সংকরণ sp3, পানিতে কোনো মুক্ত জোর নাই, সংকরণ sp3। তাহলে যেহেতু এখানে মুক্ত জোর নাই, এর বন্ধন কোণ 109.5 ডিগ্রি। যেহেতু অ্যামোনিয়াতে একজোড়া মুক্ত জোর ইলেকট্রন আছে তাহলে এর বন্ধন কোণ অবশ্যই মিথেন থেকে কমবে, কারণ মুক্ত জোর বাড়লে বন্ধন কোণ কমে। কত কমলো দেখো তো, 109.5 থেকে হয়েছে 107, অর্থাৎ বলা যায় 2.5 ডিগ্রি। 2.5 ডিগ্রি কমেছে। পানির ক্ষেত্রে চিন্তা করো, পানিতে অ্যামোনিয়ার থেকে একজোড়া মুক্ত জোর বেশি, তাহলে পানিতে যেহেতু দুজোড়া মুক্ত জোর ইলেকট্রন আছে তাহলে পানির বন্ধন কোণ অবশ্যই অ্যামোনিয়া থেকেও কম, এবং সেটা কত 104.5। তাহলে এখানে কত কমলো, এখানেও কমলো 2.5। তার মানে বলা যায় যে মুক্ত জোর যদি বাড়ে তাহলে ওই যৌগের বন্ধন কোণ কমতে থাকবে, অবশ্যই সংকরায়ন একই হওয়া লাগবে।